সাম্প্রতিক ঘটনাবলী ঘটার পরে নয়, সাম্প্রতিক ঘটনাগুলি ঘটার আরো 4-5 বছর আগে আল্লাহ লিখিয়েছিলেন, গাইয়েছিলেন কিছু লাইন। ঘটনা ঘটার পর দেখে লিখি নাই, আগে লেখা পরে দেখা। আপনারা লাইন বাই লাইন এটা মিলিয়ে নেবেন। পারবেন না? পারবেন না ইনশাল্লাহ? এদেশের সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে। ইদানিংকালে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের দামাল তরুণরা, বাংলাদেশের সমস্ত জনগণ দিল্লিকে এই কথাটা মোটামুটি বুঝাই দিতে সমর্থ হয়েছে। দিল্লি বুঝে গেছে যে এদেশের মানুষের চিন্তা চেতনা ভাব বিশ্বাস অনুভূতি উপলব্ধিতে দিল্লির কোনো স্থান নাই। ঠিক কিনা বলেন? এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে। সঙ্গীতটি লেখা 20, 22, 24, 25 বছর আগে, 99 সালে। হ্যাঁ, কথাটা মনে রাখবেন, বুঝবেন, মিলাবেন একটু হিসাবটা। দিল্লি বুঝতে পেরেছে আমাদের অবস্থান, দিল্লি পিছু হতেছে, ওয়াশিংটন 1-2 কদম সামনে আগাচ্ছে, ওয়াশিংটন 1-2 কদম সামনে আগাচ্ছে। বুঝতে পারেন কিনা আপনারা বলেন? বন্ধুত্বের সীমানা পর্যন্ত আমরা এলাও করব, প্রভুত্বের সীমানায় ঢুকলে আমরা সবাই আবারও আওয়াজ করব। ঠিক কিনা বলেন? ওয়াশিংটনকে বুঝাইতে হবে যে না, আমাদের শিকড়, আমাদের বিশ্বাসের শিকড়, চেতনার শিকড় ওয়াশিংটনেও নয়। সেই মেহনতটা যদি করতে হয় আপনারা করবেন কিনা? কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি, তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান। বাংলাদেশের জন্য জীবন কুরবান করতে কারা প্রস্তুত আছে? হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। একটা জমিনের জন্য, এক টুকরো মাটির জন্য, সামান্য একটা ভূখণ্ডের জন্য মুমিন মুসলমানরা জীবন দিয়ে দিবে কেন? এটা প্রশ্ন। মুসলমানদের জীবন কি এত সস্তা? কারণ প্রথম যে কারণ বললাম, এটা শুধু একখণ্ড জমিন না, এই জমিনটা ইসলাম কায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন। এই জন্য এই জমিনটাকে আমরা রক্ষা করব, জীবন দিয়ে দিব। ঠিক কিনা বলেন? চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশী তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি, তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। অনেক দামের দেশ নাকি সস্তা দেশ? আওয়াজ নাই কেন? জোরে আওয়াজ চাই সবার। অনেক দামের দেশ, ঠিক আছে নাকি বলেন? ঠিক কিনা বলেন? আওয়াজ যদি নিজেরা না করি, তারা তো চাই আমাদের আওয়াজ বন্ধ করতে। একটা সময় ফিলিস্তিন যদি বানায় ফেলায়, কাশ্মীর যদি বানায় ফেলতে চায়, চাইলেও তো আওয়াজ করতে পারবো না। ঠিক কিনা বলেন? এখন যদি বজ্র মুষ্টি আকাশে ছুড়ে না
করতে পারবো না, ঠিক কিনা বলেন? হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর। আকাশ বাতাস প্রকম্পিত করেন লিল্লাহি তাকবীর। অনেক দামের দেশ, রক্ত খামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশি। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে। সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান। বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ কাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। তিলাওয়াত করেছিলাম ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, যেহেতু তাফসীর মাহফিল। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, কে বলেন? আঙ্গুল দিয়ে দেখান, কে বলেন? অন্য কেউ কথা? আল্লাহ বলেন, কুরআনুল কারীমে বলেন, লিখেন ইউরিদুনা, তারা চায়, কাফেররা চায়, মুশরিকরা চায়, তাদের চেলারা চায়, চামুন্ডারা চায়, দালালেরা চায়, শয়তানেরা চায়, ইবলিসের বাহিনী চায়। লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় আল্লাহর বাতি, আল্লাহর জ্যোতি, আল্লাহর আলো, আল্লাহর নূর ফু দিয়ে নিভাই ফেলতে চায়, ফুৎকার দিয়ে নিভিয়ে ফেলতে চায়। কে বলেন? আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ বলেন আর আমি আল্লাহ চাই আমার বাতিকে পূর্ণাঙ্গ রূপে প্রজ্বলিত করবই। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এতে তাদের মনে কষ্ট লাগতে পারে, রাগ গোসা হইতে পারে, চিল্লাচিল্লি করতে পারে, টকশতে বকবক করতে পারে, সারা দুনিয়া সাহায্য নিতে পারে, তাগুতের লাভ হবে না, আমি আমার বাতি জ্বালাবোই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা সত্য কিনা বলেন? এর চেয়ে পরম সত্য কিছু হতে পারে? দেখেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 53 বছর লাগাতার আজ পর্যন্ত অসংখ্য এনজিও বাংলাদেশের মানুষের মন মস্তিষ্ক থেকে, মানুষের জনজীবন থেকে, মানুষের রুচি আহ্লাদ স্বাদ থেকে, মানুষের সামাজিক জীবন ব্যবস্থা থেকে, মানুষের বইয়ের পাতা থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে, সংস্কৃতি থেকে ইসলামকে বিচ্ছিন্ন করার চেষ্টা করতেছে, ঠিক কিনা বলো? এনজিওদের কথা বললাম, লেখক, সাহিত্যিক, কবি, সাংবাদিক, প্রকাশক, আলোচক, গবেষক, অধ্যাপক লেভেলের অনেক মানুষ, তারা নাস্তিকতার পথ ধরে ইসলামকে ছোট করার, ডাউন করার, ইসলামকে পরাজিত করার দ্বিতীয় শ্রেণীর শক্তি বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? বিদেশি মদতপুষ্ট দালাল মিডিয়াগুলো 24 ঘন্টা তাদের খবরে, সংবাদে, প্রতিবেদনে, টকশোতে, আলোচনায়, বিজ্ঞাপনে, সর্বত্র ইসলামকে ক্ষতিগ্রস্ত করার, মুসলমানদেরকে লাঞ্ছিত, অপমানিত করার, আলেম সমাজকে অপমানিত করার চেষ্টা করছে, ঠিক কিনা বলে? এত এত ডলার, এত এত পাউন্ড, এত এত হাতিয়ার, এত এত মানব শক্তি কাজে লাগানোর পর ইসলাম এখানে ধূলিসাৎ হয়ে, গুঁড়ো গুঁড়ো হয়ে, ধুয়ে মুছে হারিয়ে যাওয়ার কথা। কিন্তু আল্লাহ যা চান তাই হয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহই বলতেছেন তারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, কৌশল করে, অনেক কিছু করে, কিন্তু আমি আল্লাহ কৌশলী, আমি আমার কৌশল এবং পরিকল্পনা করি, আর আল্লাহই সর্বশ্রেষ্ঠ কৌশলকারী, ঠিক কিনা বল? আল্লাহর কৌশলটা কেমন? আমরা হিসাব নিকাশ করে মনে করি আরো মনে হয় 100 বছর, আরো মনে হয়
100 বছর লাগবে। আল্লাহর পরিকল্পনা কেমন? কয়দিন লাগে বলেন? কয়দিন লাগে বলেন? এটা হলো আমাদের চিন্তার বাইরে, আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, বলে কিনা? আল্লাহর পরিকল্পনাই বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। এত চেষ্টার পর এদেশে ইসলাম কমছে না বাড়ছে বলেন? মসজিদ কমে না বাড়ে, মাদ্রাসা কমে না বাড়ে, হাফেজ কমে না বাড়ে, মাহফিল কমে না বাড়ে, মুফতির সংখ্যা কমতেছে না বাড়তেছে বলে? সারা পৃথিবীর মুসলমানদের শুধু উপকারে নয়, খেদমতে নয়, নেতৃত্বে আল্লাহ পাক বাংলাদেশের মুসলমানদেরকে কাজে লাগাচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। আরব বিশ্বে সাংঘাতিক সুন্দর সুন্দর মূল্যবান মসজিদ হয়, সেই সব মসজিদের ইমাম বাংলাদেশ থেকে সংগ্রহ করে নেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। শত শত দেশের মধ্যে প্রতিযোগিতায় হিফজুল কোরআনে বাংলাদেশের ছেলেরা 1 নম্বর হয়, বলেন আল্লাহু আকবার। কাবা শরীফের শরীরটা যে গিলাফ দিয়ে ঢেকে রাখা হয়, সেই কালো রঙের পবিত্র গিলাফের গায়ে যে সোনালী হরফে লেখা হয়, ক্যালিগ্রাফি করা হয়, সেই ক্যালিগ্রাফির নকশাটা, ডিজাইনটা বাংলাদেশের চট্টগ্রামের মুখতার হোসেন নামক একজন আলেম করেন, বলেন সুবহানাল্লাহ। আমরা খবর রাখি না, আল্লাহ পাক আমাদেরকে নেতৃত্বে কাজে লাগাচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আলো ছড়াচ্ছি গোটা বিশ্বে, অথচ যেখান থেকে আলো ছড়াচ্ছে সেই জায়গাটাকে 14-15 বছর অন্ধকার করে রাখার চেষ্টা চলছিল, ঠিক কিনা? সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। আল্লাহ পাক বলেছেন তার বাতি জ্বালাবেন, তার বাতি জ্বলবে ইনশাআল্লাহ। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে, পালাবার পথ খুঁজে পায় না। কথা সত্য হলে, হৃদয়ে আলোড়ন আসলে কণ্ঠে আওয়াজ বের করবেন। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে, পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাক হয় না। বুঝেনি কি আমেরিকা, বুঝেনি কি ইন্ডিয়া, বুঝেনি কি রাশিয়া ও চায়না। বুঝেনি কি আমেরিকা, বুঝেনি কি ইন্ডিয়া, বুঝেনি কি রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এই মাটির ভাজে ভাজে, পরতে পরতে, লেয়ারে লেয়ারে, শতাব্দী শতাব্দীতে, যুগ যুগান্তরে অসংখ্য শহীদানের রক্ত মিশে আছে, ঠিক কিনা বলেন? সর্বশেষ লেয়ারে মাটির চামড়ার উপরে নতুন করে আবার রক্ত বিছিয়ে দিতে হয়েছে আমাদের। ইতিহাস হয়তো এই রক্ত ঢেকে দিবে, আরো ধুলি বালিয়ে সে নতুন মাটি তৈরি হবে, কিন্তু নিচে কিন্তু আমাদের শহীদের রক্ত থেকে যাবে। আর যেখানে রক্ত হচ্ছে শহীদের রক্ত, আউলিয়ায়ে কেরামের চোখের পানি যেখানে শিকড়, সেখান থেকে ইসলাম গজাবে, অন্য কিছু গজিয়ে উঠতে দেব না, ঠিক কিনা বলেন? এখানে শাহজালাল, এখানে বখতিয়ার 17 ঘোড়সওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা। এখানে শাহজালাল, শাহ মখদুম, খান জাহানের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা। এখানে উচ্চশীল শরীয়ত তিতুমির, মরে তবু মাথা তো ঝুঁকায় না। এখানে উচ্চশীল শরীয়ত তিতুমির, মরে তবু মাথা তো ঝুঁকায় না, মরে তবু মাথা তো ঝুঁকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এখানে তিতুমির শরীয়ত মরে, প্রয়োজনে জীবন দেয়, কিন্তু মাথা নয় না, ঠিক কিনা বলেন? ঠিক হলে সবাই বলেন ঠিক, ঠিক কিনা বলেন? আমাদের এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা যারা, তারা সেই শরীয়ত তিতুমিরেরই
বংশধর, সেই লতিকা ধরেই তারা পৃথিবীতে এসছে। আর এই জন্যেই রিপোর্ট হয়, সাবেক অত্যাচারী শাসকের পুলিশের কথা বলছি, বলে যে স্যার গুলি করলে একজনেই মরে, বাকিটি যায় না, বাকিটি যায় না। এরা হলো শরীয়ত তিতুমিরের সন্তান, মরে তবু মাথা তো ঝুঁকায় না। এরা যতদিন বাংলাদেশে আছে প্রজন্মান্তরে এরা তৈরি হবে, দাঁড়িয়ে যাবে জালিমের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? মজলুমের বিজয় হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? মজলুমের বিজয় হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। কিছু দেউলিয়া হয়েছে না, দাড়ি কামায়া, কিছুদিন পরে চাকরি খুঁজতে আসবে রফিক সার্ভিসে, রফিক সাউন্ড নাকি, হ্যাঁ হইতে পারে না এটা? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এখানে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, আর কিছু থাক না থাক এদেশে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। ইসলাম থাকবে না, রাষ্ট্রধর্ম ইসলাম রাখবো না, এগুলি বলা কিছু লোক কিন্তু ছিল, ওরা কিন্তু না, ইসলাম কিন্তু আছে। হ্যাঁ, সবকিছু বদলে যেতে পারে, সরকার চেঞ্জ হয়, সংবিধান নাকি চেঞ্জ হবে, হতে পারে, পতাকা জাতীয় সঙ্গীত সবকিছু চেঞ্জ হওয়ার যোগ্য, ভালো মনে করলে, প্রয়োজন মনে করলে, জাতীয় সিদ্ধান্ত হলে এটা হতে পারে, কিন্তু ইসলাম তার জায়গায় থাকবে, এটা ইসলামের জায়গা, ঠিক কিনা বলেন? আমরা এদেশের মালিক, আল্লাহ মালিক বানায় দিচ্ছেন, আমরা ভাড়াটিয়া না, ঠিক কিনা বলেন? আমরা ঠিক করব, ইসলামকে যারা ভালোবাসি, ইসলামকে ধারণ করে দেশপ্রেম বুকে নিয়ে যারা এখানে বসবাস করি, আমরা ঠিক করব ভাড়াটিয়া হিসেবে কাকে রাখবো, কাকে রাখবো না, কাকে বিদায় করে দেব, কাকে মালামাল সহ বিদায় করব, কার মাল তালা মেরে রেখে বিদায় করব, এই সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের, এই জাতির 20 কোটি মুসলমানকে দান করেছেন, ঠিক কিনা বলেন? এটাকে চেঞ্জ করতে যারা চায় তারা উল্টো চেঞ্জ হয়ে মাটির নিচে চলে যাবে, ঠিক কিনা? ইসলাম বাংলাদেশের প্রকৃতি, ইসলামী বাংলাদেশের আকৃতি। একটা মাছ যেমন পানির ভিতরে থাকলে সুস্থ থাকে, সজীব থাকে, সচ্ছল থাকে, উচ্ছল থাকে, দীর্ঘ হায়াত লাভ করে, পানি থেকে উঠিয়ে ডাঙায় রাখলে শুকিয়ে যায়, শুটকি হয়ে যায়, রোদে শুকিয়ে তারপর কাক, চিল, শকুন নিয়ে যায়। বাংলাদেশটাও ইসলামের মধ্যে থাকলে সুস্থ, সুন্দর, প্রগতিশীল থাকবে। ইসলাম থেকে বাংলাদেশকে আলাদা যারা করে তারা বাংলাদেশকে হত্যা করতে চায়। এই আলাদা করে রাখলেই ছটফট করে বাংলাদেশের মৃত্যু হবে। সেই বাংলাদেশকে ইউরোপ, আমেরিকা, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং তেলাবিব ছিঁড়ে ফেরে টেনে হিসেবে খাবে। এটা তাদের শখ আহ্লাদ, ঠিক কিনা বলেন? তাদের সেই শখ পূরণ হতে দেওয়া হবে না, কখনোই না। আমরা প্রস্তুত, ঠিক কিনা বলেন? বাংলাদেশ এবং ইসলাম একই মুদ্রার পিঠ ও পিঠ, একটাকে ছাড়া একটাকে কল্পনা করা যায় না। যদি বাংলাদেশকে স্বাধীন রাখতে হয়, ইসলামকে আঁকড়ে ধরে বাঁচতে হবে। যদি ইসলামকে এখানে প্রতিষ্ঠিত করতে হয়, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে যে কোনো মূল্যে অক্ষুণ্ণ রাখতে হবে।
কথাটা বুঝতে পেরেছেন? এমন ভাবে বঙ্গ যখন ভঙ্গ হয় মুসলমানিত্বের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে পূর্ববঙ্গ আমরা পেয়েছি। এই জন্যই বঙ্গভবন, গণভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরাতন হলগুলো, এইগুলি হাইকোর্ট, সুপ্রিম কোর্টের মাথাগুলি দেখলে মনে হয় এক একটা মসজিদ। এই ডিজাইন কেন হলো প্রশ্ন আসা দরকার। বঙ্গভবন যেখানে রাষ্ট্রপতি ঘুমাবেন, থাকবেন, কাজ করবেন, এটার উপরে মসজিদে গম্বুজ কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরনো ভবনগুলো মসজিদে গম্বুজ কেন? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট মসজিদের মতো ছবি দেখেছেন আপনারা? কেন প্রশ্ন জাগে না মনে? এটা মুসলমানের দেশ, এই জন্য এইভাবে করা হয়েছে। এই মুসলমানের থেকে অস্বীকার করে এই ইসলামকে বাইরে ফেলে এখানে এক কদম আগানো যাবে না, আগাতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? একমত কিনা বলেন? রাজি কিনা বলেন? প্রস্তুত কিনা বলেন? ইমানের সৈনিকরা হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে গিয়েছিলাম, আজকে না 5 বছর আগে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, এ স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। লড়াইটা শক্তি সাহস বুদ্ধি বল মিলে হয়েছে, এই জন্য লড়াই সাফল্য এসেছে। ঠিক কিনা বলেন? আমি পরবর্তী লাইনগুলি আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা একটু মন দিয়ে এদিকে তাকিয়ে শোনেন। লাইনগুলো মিলবে, মিলবে, আগে গাওয়া পরে ঘটা মিলে যাবে। জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো, ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়, কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো, কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো, এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো, এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। রাত যত আধার হোক, সময় হলে সূর্য ঠিকই উঠবে। রাত তো কাটে না, অনেকক্ষণ আর যায় না, পার হচ্ছে না। যখন মনে হবে রাত অনেকক্ষণ হয়ে গেছে, পার হচ্ছে না, বুঝতে হবে রাত যেহেতু অনেকক্ষণ হয়েছে, ভোর খুব নিকটবর্তী। ঠিক না? এই কথাটা আমি বলার চেষ্টা করতাম, মিলেছে কিনা বলেন? হ্যাঁ, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে, সময়ের আগে কিছু হয় না। কড়াইয়ের মধ্যে তেল ঢেলে সঙ্গে সঙ্গে ডিম ভেঙে দিয়ে দিলেন, ভাজা হবে না, তেল গরম হতে হবে, তারপর ডিম দিতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মুসলমানদের শুধু নয়, গোটা পৃথিবীর মুসলমানদের হৃদয়গুলিকে, অন্তরগুলিকে জালিম দ্বারা জুলুম করিয়ে অত্যাচার, নির্যাতন, হত্যা, ধর্ষণ, রাহাজানি, গুম, সব ধরনের আঘাতে আঘাতে জর্জরিত করে পৃথিবীর মুমিনদের হৃদয়গুলিকে আল্লাহ পাক লাকড়ির মতো শুকাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। যেন সময়ে আগুন খুব দ্রুত জ্বলে ওঠে। বলেন সুবহানাল্লাহ। সময় যখন হবে পৃথিবীর এই শুকিয়ে কাঠ হয়ে থাকা অন্তরগুলো ইমানের আগুনে এক সাথে এক যুগে দাও দাও করে জ্বলে উঠবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন বলেন? তৈরি আছেন তো? ইনশাআল্লাহ। আমি পরের লাইনে গিয়েছিলাম, ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা কুরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে, কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে। বিজাতির নগ্ন চালে চেতনার অন্তরালে, দেব না দেশকে যেতে, দেব না দেশকে যেতে শয়তানি চক্রের দখলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। আর 4টা লাইন আরো ভালো করে মিলবে।
একটু শুনে শুনে দেখেন। ঘটনা দেখার পর লেখা না আগে লেখা, বুঝাতে পেরেছি? যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার জোর দেখাবে, অচিরেই শুদ্ধ শিকড় তখ্ত তাদের উপড়ে যাবে। জনতার রোষ থেকে সব দেখবো তখন কই পালাবে, জনতার রোষ থেকে সব দেখবো তখন কই পালাবে। অপরাধ জমছে যা পাই পাই করে তার বদলা পাবে। মুমিনের এই মাটিতে, ইমানের এই ঘাটিতে, মুমিনের এই মাটিতে, ইমানের এই ঘাটিতে মুনাফিক নর্দমাদের, মুনাফিক নর্দমাদের পিছবো সেদিন পায়ের তলে, মুনাফিক নর্দমাদের পিছবো সেদিন পায়ের তলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। আর কি গাইবো বলেন? আমি আস্তে আস্তে এন্ডিং এ যাবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, কিছু অনুরোধ তো থাকবেই, সঙ্গে সব থাকে না, প্রস্তুতিও থাকে না। আমি আমার সহজাত ভঙ্গিতে আমি বলতে থাকি, এটা ভালো হবে। দেখেন, দেশাত্মবোধক সঙ্গীত তো অনেক গাইলাম। দেশাত্মবোধ জিনিসটা কি? এটা সুন্নাহ, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়া, আরেকজন সফর সঙ্গী রাহাবার নিয়া যখন সমুদ্রের তীর ধরে 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 মদিনার দিকে আগাচ্ছেন, অনেকটা দূর মক্কা থেকে গিয়ে তিনি মূল রাজপথে উঠলেন। মক্কা থেকে মদিনার আসল মেইন রোডে উঠলেন, হাইওয়েতে উঠে গেলেন। হাইওয়েতে ওঠার পর একদিকে তাকালেন মদিনা, আরেকদিকে পিছনে মক্কা। তিনি মক্কার দিকে মুখ করে তাকিয়ে চোখের অশ্রু ঢেলে দিয়ে কান্না করলেন দেশপ্রেমে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেশপ্রেম আমাদের মনে রাখতে হবে, পাশাপাশি আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশকে স্বাধীন রাখবো, বাংলাদেশকে গড়ে তুলবো একটা কারণে, ইসলাম কায়েমের স্বপ্নে, ঠিক কিনা জোরে বলেন? গোটা পৃথিবীর মুসলমানরা আমাদের ভাই, তাদের সঙ্গে আমাদের কোনো পার্থক্য ভেদাভেদ নাই, ঠিক কিনা বলেন? একান্ত তারুণ্যে 19-20 বছর বয়সে লেখা আমার কিছু সঙ্গীতের একটা একটা লাইন শোনাচ্ছি। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। 19-20 বছর বয়স তখন। রব্বুল আলামিন লতা পাতা, ফুল পাখি, নারী, মদ নিয়ে কিছু লেখার নাই। মুসলিম উম্মার ঐক্যের জন্য, বিশ্ব মুসলিম উম্মার সংকট সমাধানের লক্ষ্যে, দেশাত্মবোধ এবং জাতীয় জাগরণের জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আমাদের যে দ্বীনি চেতনা, এগুলোর উপর লিখিয়েছেন। তিনি লিখিয়েছিলেন, উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান, একই তরুণীর, তরুণী মানে নৌকা জাহাজ, একই তরুণীর যাত্রী সবাই, এক দেহ এক প্রাণ, প্রাচ্য কিংবা পশ্চাৎের নেই নেই ব্যবধান। সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। বাংলা ভাষাভাষী কবির বাংলা ভাষার এই কবিতা দুনিয়ার সব মানুষ সমানভাবে বুঝবে? সমানভাবে বুঝবে? বুঝবে না।
বাংলা ভাষায় সবাই বোঝার কথা না, এই জন্য এটাকে ইংরেজি, উর্দু, আরবি তে রচনা করার চেষ্টা করেছি। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। इफ्ताहुल हुदूद मिन जुनूब इला शिमाल, लिलमुस्लिमीन अल आलमी तमज़्ज़क़ल विसाल। अरबी इफ्ताहुल हुदूद मिन जुनूब इला शिमाल, लिलमुस्लिमीन अल आलमी तमज़्ज़क़ल विसाल। ইংরেজিতে গাওয়ার চেষ্টা করেছি। Open the border from north to the south, unfasten the chain of Muslims of the world. Open the border from north to the south, unfasten the chain of Muslims of the world. দীর্ঘ সঙ্গীত সংক্ষেপে মুখটুকু বিভিন্ন ভাষায় বললাম। কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে, এই জমিনকে, এই মানুষকে, এই আমাদেরকে, এই দায়িত্বওয়ালাদেরকে, এই নামাজীদেরকে, এই রোজাদার মানুষকে, এই আল্লাহু আকবার বললে বলা মানুষকে 20 কোটিতে রূপান্তরিত করেছেন। আখিরি লড়াই, একদিকে হক, একদিকে বাতিল, একদিকে সত্য, একদিকে মিথ্যা, একদিকে আধার, একদিকে আলো, একদিকে কুফর, একদিকে ঈমান, একদিকে শিরক, একদিকে আমাদের তাওহীদ। এই যে লড়াই আসছে, সেই লড়াইয়ের সময় সৈনিক হিসাবে কাজে লাগানোর জন্য, মাঠে ব্যবহার করার জন্য আমাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা তৈরি করছেন। বলেন আল্লাহু আকবার। আমরা তৈরি কিনা হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সেই চূড়ান্ত লড়াইয়ের আগে গোটা বিশ্বের মুসলমানদেরকে আত্মার দিক থেকে, বিশ্বাসের দিক থেকে, চেতনার দিক থেকে, অনুভূতির দিক থেকে আরো ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক কিনা জোরে বলেন। আরো ঐক্যবদ্ধ হতে হবে। অনেকে বোঝেন না, বাংলাদেশের দেশাত্মবোধ আর উম্মাহ চিন্তা দুটোকে পার্থক্য করে ফেলেন। দেশের গান বেশি গাই বলে মনে করেন উনি মনে হয় উম্মাহ থেকে বাংলাদেশকে আলাদা করে ফেলতেছেন। আরে না ভাই, বাংলাদেশের বাস্তবতা এমন এক মুসলিম দেশ যার চতুর্দিকে 1 ইঞ্চি পরিমাণ অন্য কোনো আরেকটা মুসলিম দেশের সীমান্ত নাই। ঠিক কিনা বলেন। বাংলাদেশ এমন এক দেশ যে দেশটার চতুর্দিকে আর কোনো দেশের মুসলিম দেশের সীমান্ত নাই। ঠিক কিনা? কাজে এই সীমানা রক্ষা করা মুশরিকদের হাত থেকে আমাদের দায়িত্ব না? এই সীমানা কমবে না, যদি সম্ভব হয়, প্রয়োজন হয় বাড়বে। ঠিক কিনা? প্রয়োজন হলে ইনশাআল্লাহ বাড়বে, ইনশাআল্লাহ বাড়বে। দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হো হাম ওতন হ্যায় সারা জাহাं हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। বাধা ভয়হীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান। ঠিক না? যেখানেই আছে একটি মুমিন সেখানে হবে আযান। আল্লাহর দেওয়া ফরমান সে তো আমাদের কুরআন। মুসলিম মোরা মানুষের গোড়া, মানি না কোনো বিধান। অত্যাচারীর খোলা তলোয়ার, কোন হুঁশিয়ারি কোন হুঙ্কার। অত্যাচারীর খোলা তলোয়ার, কোন হুঁশিয়ারি কোন হুঙ্কার। রক্ত চক্ষু ফাঁসির রজ্জু মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই। মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই। বাতিল সে দবনে वाले ऐ आसमान ही हम सो बार कर चुका है तू इम्तिहान हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। तौहीদের আমানত, একত্ববাদের পাওয়ার আমাদের অন্তরে লুকায়িত। আমাদেরকে মেরে কেটে অত্যাচার করে দালাল শাসক বসিয়ে নিশ্চিহ্ন করে দেওয়ার যে চক্রান্ত, এই চক্রান্ত দেশের ভিতরে হোক বাইরে হোক কখনোই এটা সফল হবার নয়। ঠিক আছে? কখনো এটা সফল হবার নয়। আল্লাহ পাক আমাদেরকে কায়েম রাখুন, দায়েম রাখুন। এই মুহূর্তে শেষ করার আগে আমি আচ্ছা শুকরান মাশাআল্লাহ। অনেক কথা আছে, আমি আরো আসবো, বারবার আসবো, কথা ভাগে ভাগে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। 2011 সালে পূর্ব লন্ডনের একটি সংবর্ধনা অনুষ্ঠান, সেখানকার ওলামা জনতা তারা
এই অল্প বয়সে, তখন তো বয়স কম ছিল স্বাভাবিক, 11 সাল তো একটু আগের সময়, তাই না, এক যুগ আগে। তারা আমাকে একটা মহাগুরু দায়িত্ব দিয়েছিলেন, যেটার যোগ্য আমি ছিলাম না, এখনো হতে পারি নাই, কিন্তু উৎসাহ দেওয়ার জন্য সেখানে সংগঠিত করে মানপত্র পাঠ করে বলা হয়েছিল ন্যাশনাল পোয়েট অফ মুসলিম উম্মাহ, মুসলিম উম্মার জাতীয় কবি, উম্মার সমস্যা সংকট বিশ্লেষণ সমাধানের প্রচেষ্টা, কবিতা সঙ্গীতে বিভিন্ন ভাষায় পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার যে আকাঙ্ক্ষা, সেটাকে তারা মূল্যায়ন করেছিলেন। সেই কাজটি বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে ঘুরে ঘুরে আমি করার চেষ্টা করছি। আজকে একটা আলোচ্যটা আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করলাম, ভবিষ্যতে আরো আসবো। এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা গ্রন্থ, আল কুরআনের কাব্যানুবাদ। আল কুরআনের মানেটা হলো সম্পূর্ণ কুরআনের 6000-এর অধিক আয়াত, 114টা সূরার কবিতার ভাষায় অনুবাদ। বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিলের পর থেকে আজ পর্যন্ত বিগত 1500 বছরে পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় পবিত্র কালামুল্লাহ শরীফের তরজমা এবং তাফসীর রচিত হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু কাব্যিক অনুবাদ ব্যাপারটা ভিন্ন। এটা করতে গেলে কিছু বিষয় খেয়াল রাখতেই হবে। কাব্যের মান, সাহিত্যের মান, ভাষার মান, এটার ছন্দ, এটার অন্তমিল, এটার আরবি থেকে বাংলায় রূপান্তরের সাধারণ নিয়মাবলী, কমন যে আইন কানুন, আল্লাহর কালাম হিসেবে এর যে মহত্ব, গুরুত্ব, বড়ত্ব, তাৎপর্য, বিশালতা, গভীরতা, এটার যে এই ছান্দসিক রাজকীয়, এটার যে ভাব গাম্ভীর্য, ওটাকে রক্ষা করতে হবে। সব কিছুর সমন্বয়ে পূর্ণাঙ্গ কোরআনের সম্পূর্ণ কাব্যানুবাদ কামা হাক্কুহু, যথাযথভাবে পৃথিবীতে বিরল। সেই কাজটি মহান রব্বুল আলামিন তার এই নগণ্য বান্দার হাত দিয়ে ফয়সালা করে, সাহায্য করে কাজটা করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি আর ব্যাখ্যায় যাব না, একটা দুইটা পৃষ্ঠা আপনাদেরকে শোনাচ্ছি যে কোরআনের আয়াতের কাব্যিক অনুবাদটা কিভাবে তৈরি হলো। শুনবেন না ইনশাআল্লাহ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু নীরব হতে হবে আমাদের। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। সূরা আর রহমানের শেষ পৃষ্ঠাটা শোনাচ্ছি। এই সূরাটা সবার প্রিয় এবং জানা সর্বসাধারণের। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان। তিলাওয়াত দীর্ঘায়িত করছি না, সময় সংক্ষেপ, তর্জমাটা শেষ পর্যন্ত করছি। এই পৃষ্ঠার পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান, ইয়াকুত ওয়াল মারজান, পদ্মরাগ এবং প্রবাল। পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তবে, তবুও, তথাপি, তদুপরি, এত সত্ত্বেও তোমরা তোমাদের প্রভু, মালিক, রব, প্রতিপালকের কোন বিনিময়, কোন অনুদান তোমরা অস্বীকার করবে? ঠিক কিনা চলে বলেন। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর, আনার, খাকি
থাকিবে বিদ্যমান। ওলামায়ে কেরাম পানির মতো বুঝতে পারতেছেন, ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রাম্মান, তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। কমও নয় বেশিও নয়, সমান সমান তরজমা আল্লাহ করিয়েছেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সুশীলা রূপসী রমণীকুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে নাচ হয়েছে জিন, নাচ হয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। লাম ইয়াতমিসহুন্না জিনসুন ক্বাবলাহুম ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তাহাদের আগে নাচ হয়েছে জিন, নাচ হয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ইশারায়, আল্লাহর ফয়সালায়, আল্লাহর সাহায্যে, নগণ্যের হাতে লেখা কাব্যানুবাদ। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। ঠিক এই ছন্দে, এই ভাষায়, এই মাত্রায়, এই সৌন্দর্যে সম্পূর্ণ কোরআনের ছোট বড় সরল জটিল কঠিন সমস্ত আয়াতের তর্জমা আল্লাহ পাক করিয়ে ফেলেছেন মাত্র 240 দিনের বসে লেখা মেহনতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের জন্য কবুল করুন, আমিন। সর্বশেষ সঙ্গীতের 2 লাইন দিয়ে শেষ করছি। তরুণ বন্ধুরা কি প্রস্তুত আছো? হাত তুলে, হাত তুলে। ইঞ্চিঞ্চি গাওয়া হয়ে গেছে। যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে চলে উঠবই তবে যা হবার তাই হোক। যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে চলে উঠবই তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফেরে খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। জোরে জোরে হাত তোলে। আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। চল চল চল, উর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। দুর্গম গিরি কান্তর বড় দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। বাজছে দামামা বাঁধরে আমামা শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ভরে নিশান। কাজী নজরুল ইসলাম আলাইহির রহমাকে স্মরণ করলাম। আগের সঙ্গীতে কি বলা, চীন ও আরব হামারা বলে আল্লামা ইকবালকে স্মরণ করেছিলাম। যদি ষড়যন্ত্রের জাল ফেলে কেউ আমার দেশকে ঘিরে, ঠিক না? মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, ঠিক না বলেন? কোন শৃঙ্খল, কোন অবরোধ, কোন হুমকি বা হুঁশিয়ারি মানে এই পৃথিবীর বুকে বন্ধু সবাই, প্রভু নয় কেউ কারো। দখল শোষণ উৎপীড়নের সব পায় তারা ছাড়ো। মোদের ইতিহাস আছে, সম্মান আছে, না থাক বস্ত্র অন্য। এই দেশের জন্য লড়েছি আমরা, মরেছি ভাষার জন্য। যদি জলস্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায় তবে আবার যুদ্ধ হবে। জোরে সবাই, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। বলবল উলা বিকমালিহি তশফাত তুজা বিজমালিহি, হসনত জমিউ খিসালিহি, হসনত জমিউ খিসালিহি, সল্লু আলাইহি ওয়া
صلوا عليه وآله بلغ العلا كشف الدجى حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله এ আকাশ বাতাস গ্রহ তারা ফুল এ গোলাপ জবা চমেলি বকুল এ আকাশ বাতাস গ্রহ তারা ফুল এ গোলাপ জবা চমেলি বকুল সারা দুনিয়ায় হে প্রিয় রসুল সারা দুনিয়ায় হে প্রিয় রসুল নাহি গো তোমার তুলনা নাহি বালাগাল উলা সমুদ্রের গর্জনের মতো আওয়াজ চাই বালাগাল উলা كشف الدجى بجماله حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله صلوا عليه وآله আল্লাহর শানে রাসূলের মহব্বতে যে লাইন যে কথা যে সুর যে বাণী উচ্চারিত হয় পৃথিবীর সমস্ত মুমিনদের অন্তর ভিজিয়ে দেওয়ার জন্য এটাই যথেষ্ট ঠিক কিনা বলেন আসমানের নিচে জমিনের উপরে আর কোনো সুর আর কোনো কথা মুমিন হৃদয়কে গোটা প্রকৃতিকে এভাবে প্রভাবিত করে না ঠিক কিনা বলেন এই যে মুমিন হৃদয় পৃথিবীতে 200 কোটি মুমিন বলেন সুবহানাল্লাহ 200 কোটিকে 10 ভাগের 1 ভাগ করেন 10% বানান 10% হলো 20 কোটি এই 200 কোটি মুসলমানের 20 কোটি মুসলমানের অধিবাস এই বাংলাদেশ বলেন আল্লাহু আকবার বাংলাদেশকে অবহেলা করা যাবে না আমরা নিজেরা অবহেলা করলে আমরাও অবহেলিত হব ধ্বংস হয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়িনী ইশারায় কুদরতি ফয়সালায় ব্যবস্থাপনায় এই বাংলার জমিনকে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র ইসলামের জন্য নির্বাচিত করে রাখা হয়েছে ঠিক কিনা বলেন অন্যথায় ভারতবর্ষ শাসন করেছে 800 বছর মুসলমানরা সেখানে হিন্দুদের চাইতে মুসলমানদের সংখ্যা বেশি হয়ে যায় নাই শাসন দিয়ে তলোয়ার দিয়ে আইন দিয়ে মুসলমানিত্ব বাড়ে না মুসলমানিত্ব বাড়ে আল্লাহর ইচ্ছা থাকলে আল্লাহর ইশারা থাকলে আল্লাহর পরিকল্পনা মাফিক সেই আল্লাহর পরিকল্পনার অন্তর্ভুক্ত আমাদের এই বাংলাদেশ বলে সুবহানাল্লাহ সাগর পারের দেশ পোকামাকড়ের দেশ বন জঙ্গলের দেশ গরিব মানুষের দেশ অশিক্ষিত মানুষের দেশ এই দেশটাকে আল্লাহ ঈমান ও ইসলামের ফুল ফসল দিয়ে ভরপুর করে দিয়েছে এটা কি এমনি এমনি হয়ে গেছে ভারতে বেষ্টিত মুশরিকিন বেষ্টিত একটা দেশ যেখানে তাওহীদের পতাকা নিয়ে আমরা বেঁচে আছি জেগে আছি এখনো টিকে আছি ইনশাআল্লাহ চূড়ান্ত বিপ্লব পর্যন্ত আমরা জেগে থাকবো জেগেই থাকবো ইনশাআল্লাহ এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশে দেশান্তরেও জ্বলতে হবে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে ঠিক কিনা বলেন
এদেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানে ধ্বনির পরপর, প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আজানে ধ্বনির সঙ্গে সঙ্গে, ঠিক কিনা বলেন? এদেশে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীতের কনকনে ঠান্ডা ভরে এই দেশে ঠান্ডা পানি দিয়ে এদেশের যুবকেরা, যুবতীরা, অশীতিপর বৃদ্ধরা, পুরবাসী নারীরা ওযু করে, নামাজ পড়ে, সিজদা করে, রুকু করে, তাসবিহ পড়ে, তেলাওয়াত করে, তাহলিল করে, যে দেশের প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ছোট্ট ছোট্ট শিশুরা বুকে কোরআন চেপে ধরে বক্তব্য দিয়ে ছুটে যায়, সেই দেশে শুধুমাত্র ইসলাম থাকবে। ইসলামকে পাশ কেটে অন্য কাউকে কোনো কিছুকে এই দেশে থাকতে দেওয়া হবে না। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, ইসলামের শত্রুরা এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডুবে, ঠিক কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা বলেন? কার কার বুকে সেই আগুনটা সত্যিকার অর্থে আছে? দাঁড়িয়ে হাত তুলে তাকবীর দিয়ে গোটা দুনিয়াকে প্রমাণ করে দেখো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বসি আমরা। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের গঞ্জ গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে তোর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে। ইদানিংকালে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের দামাল তরুণরা, বাংলাদেশের সমস্ত জনগণ দিল্লিকে এই কথাটা মোটামুটি বুঝাই দিতে সমর্থ হয়েছে। দিল্লি বুঝে গেছে যে এদেশের মানুষের চিন্তা, চেতনা, ভাব, বিশ্বাস, অনুভূতি, উপলব্ধিতে দিল্লির কোন স্থান নাই, ঠিক কিনা বলেন? এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে। সঙ্গীতটি লেখা 20, 22, 24, 25 বছর আগে, 99 সালে। হ্যাঁ, কথাটা মনে রাখবেন, বুঝবেন, মিলাবেন একটু হিসাবটা। দিল্লি বুঝতে পেরেছে আমাদের অবস্থান, দিল্লি পিছু হতেছে, ওয়াশিংটন 1-2 কদম সামনে আগাচ্ছে, ওয়াশিংটন 1-2 কদম সামনে আগাচ্ছে। বুঝতে পারেন কিনা আপনারা বলেন? বন্ধুত্বের সীমানা পর্যন্ত আমরা এলাও করব, প্রভুত্বের সীমানায় ঢুকলে আমরা সবাই আবারও আওয়াজ করব, ঠিক কিনা বলেন? ওয়াশিংটনকে বুঝাইতে হবে যে না, আমাদের শিকড়, আমাদের বিশ্বাসের শিকড়, চেতনার শিকড় ওয়াশিংটনেও নয়। সেই মেহনতটা যদি করতে হয় আপনারা করবেন কিনা? কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।